आज मोदी जी लाखों करोड़ रुपए भेजते हैं बंगाल के विकास के लिए, क्या गरीब जनता तक पहुंच पा रहा है? गरीब जनता तक उनके हक का पैसा पहुंच नहीं पा रहा। बंगाल की जनता को विकास मिल नहीं पा रहा। सारा पैसा जा कहां रहा है? सब जानती हो आप लोग, तो बहुत होशियार हो। इसीलिए मुझे पूरा विश्वास है कि भैया गया, अब किसकी बारी है? अब दीदी की बारी है, क्योंकि बंगाल को भी हक है सम्मान के साथ रहने का। मेरी इन बहनों को हक है इज्जत के साथ अपने इस राज्य में रहने का। इतनी बुरी हालत तो हमने कहीं नहीं देखी पूरे देश के किसी राज्य में, जहां एक महिला मुख्यमंत्री हो और वहां की बेटी सुरक्षित ना हो, वहां की महिला की इज्जत की कोई कीमत ना हो। ऐसा तो पूरे देश में, पूरे विश्व में कहीं नहीं होगा जो इस बंगाल की धरती पे, मां दुर्गा की धरती पे ममता बनर्जी के रहते हुए हो रहा है। बड़े शर्म की बात है। कितने सारे किस्से हमने बंगाल के बारे में सुने। वो जो आरजी सर हॉस्पिटल था, जहां उस डॉक्टर की चीख शायद आज भी वहां गूंजती होगी, जिससे पूरा देश क्षुब्ध था, पर ममता बनर्जी के कानों पे जूं तक नहीं रेंग रही थी। याद है कि नहीं याद है? इतनी बुरी स्थिति उस डॉक्टर की हुई। চকের বোম ফাটতে দেবে না। মমতাকে লাকাব দিয়েছে, মমতাকে লাকাব দিয়েছে, স্টাম্প দিয়েছে, স্টাম্প কি বোমবাদার শওকত মোল্লা। তার মানে উনি বোম না বাজলে বাঁচতে পারবে না। বোম মেরে ধূলিসাৎ করে, লুটদাজ করে, হ্যাঁ, ধ্বংস করে মানুষের অধিকার ছিনিয়ে নেবে, মানুষের অধিকার ছিনিয়ে, ভোটকে ছিনিয়ে নেবে, গুন্ডামি করে ছিনিয়ে নেবে। এই স্টাম্পটা মমতা ব্যানার্জি সাহেব কাফের শওকত মোল্লাকে দিয়েছে। হ্যাঁ, জাহান্নামের কুত্তা শওকত মোল্লাকে এই স্টাম্পটা মমতা ব্যানার্জি দিয়েছে। ওই জায়গা থেকে চ্যালেঞ্জ করে বলছি, হ্যাঁ, শওকত মোল্লা সরতে পারবে না, কোনো জায়গায় সরতে পারবে না। ওকে ওই বোম মারতেই হবে। হ্যাঁ, চকেলের মধ্যে বহুত বোম মারে, বহুত অত্যাচার করবে। এই শওকত মোল্লাকে যে স্টাম্প দিয়েছে, ওই স্টাম্প মরণের আগে অবধি ও ভুলবে না, বলে দিচ্ছি আমি। ভাঙড়ে যে তৃণমূলকে ভোট দেবে না, তাকে সুযোগ সুবিধে দেবে না। অতএব লক্ষ্মী ভাণ্ডার দেবে না, তাকে ঘর দেবে না, এটা দেবো না, ওটা দেবো না। এটা তো যেন ওর বাবার জিনিস, কাফের শওকত মোল্লার বাপের জিনিস। ও বাপের ঘর থেকে যেন দিচ্ছে, মমতার বাবার জিনিস, হ্যাঁ, দিচ্ছে। সম্পত্তি টাকাটা মমতার বাবারও নেই, আর শওকত মোল্লারও ব্যাপারে নেই। হ্যাঁ, এসব বুলি মেরে কিছু হবে না, এই ধমকানি চমকানিতে কিছু হবে না। মানুষ চেয়ে দেখছে অন্যদিকে। তোমার ওই ভিক্ষার আশাই থাকে না, তোমার ভিক্ষার আশাই থাকে না। এটা বাংলার মানুষ চেয়ে রেখেছে, জেনে গেছে। অতএব ওই ভিক্ষা প্রয়োজন নেই, কি বুঝলেন? অতএব কিন্তু ওটা আমাদের সম্পদ, আমাদের জনগণের, আমাদের ট্যাক্সের টাকা। আপনারা যে যা পারবেন নিয়ে নেবেন, যে যা পারবেন মুখ চিলে নিয়ে নেবেন, কি বুঝলেন? বুঝতে পেরেছেন? নিয়ে তারপরে ইলেকশনের সময়, ভোটের সময় যে ওখানে যে উচিত জবাবটা দিয়ে দেবেন। মরণের আগে অবধি এই ভাষা কখনো না বলতে পারে, কি বুঝলেন? ওনার মানে দলটা কুক্ষিগত, কি বুঝলেন? তৃণমূল দলটা উনি কুক্ষিগত। তৃণমূল দলের কি মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি সাহেব। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত বড় মাপের নেতা হিসাবে যিনি পরিচিত ছিলেন, কংগ্রেস দলেরও কখনো বড় পদে ছিলেন। আমি অসুস্থ অবস্থা একবার তাকে দেখতেও গেছিলাম তার বাড়িতে কাঁচরাপাড়ায়। সেখানে তাকে দেখে মনে হয়েছিল আমার যে
তিনি সুস্থভাবে কথা বলার যে ক্ষমতা সেইটা তিনি হারিয়ে ফেলেছিলেন। তো যাই হোক, সবাইকে আমাদের আজ না হয় কাল যেতেই হবে, হয় শ্মশান না হয় কবরস্থান। তবে খারাপ তো লাগছে, খুবই খারাপ লাগছে। আমি তার পরিবারের প্রতি, শোকাকুল পরিবারের প্রতি আমার পূর্ণ সমবেদনা প্রকাশ করছি এবং তার আত্মার চিরশান্তি কামনা করছি। কালীগঞ্জ কেন, সব গঞ্জে বোমা আছে, সব পুরেই বোমা আছে। বোমা, পিস্তল, গুলি বারুদ, লুট, সন্ত্রাস, দুর্নীতি থাকবে না, তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূল থাকার মানে কি হলো? এই বোমা, এগুলো দৃশ্যমান, অদৃশ্যমান বোমার পরিমাণ এর থেকে কয়েক হাজার গুণ বেশি। দৃশ্যমান, এটা এটা দেখতে পাচ্ছি আমরা। আর হিডেন কি আছে জানি না আমরা। বোমা, পিস্তল, গুলির তো পশ্চিমবঙ্গে অভাব নেই, কমসে কম মমতা ব্যানার্জি নেতৃত্বে। এখানে বোমা, পিস্তল, গুলি, মদ, জুয়া অ্যাভেলেবেল সব জায়গায়। তার জন্য দিদি আছে, তার জন্য দিদি দেখভাল করছে যাতে সবাই ঠিক ঠিক মতন পায়। পশ্চিমবঙ্গে জঙ্গি কার্যকলাপ কোনো দেখভালের তো কোনো ব্যবস্থা নেই। পশ্চিমবঙ্গ তো করিডোর, জঙ্গিদের করিডোর, কালো টাকার করিডোর, হিরোইন মাফিয়াদের করিডোর, শিশু পাচারের করিডোর। যে বাংলায় জঙ্গিরা মনে করে যে এ বাংলা তাদের জন্য সেফ হেভেন হবে। এটা চিন্তার বিষয়। লস্করে তো কি করে ঢুকছে, কি করে আছে, নিশ্চয় চিন্তার বিষয়। কেন্দ্র এবং রাজ্য উভয়ের মধ্যে সহযোগিতার বাতাবরণ তৈরি করে এই জঙ্গি প্রবেশ, জঙ্গি অনুপ্রবেশ, জঙ্গি ধরা